গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো স্মৃতিকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ছেলের হাতের কাজ করব। ওর তো পরীক্ষা আগস্টের 4 তারিখ থেকে পরীক্ষা, সেকেন্ড হাফের পরীক্ষা। তো আমাদের সময় তো আমরা বাড়ির স্কুলে যেয়ে বানাতাম, মাটির কিছু দিয়ে বানিয়ে ফেলতাম, কিন্তু এখন তো সব বাড়ি থেকে করে নিয়ে যেতে হয়। তো সেই জন্য ও বলছে, মা তুমি কিছু বানিয়ে দাও। সেই জন্য বসে গিয়েছি দুজনে করতে, আর আমি আর ছেলে করব। তো তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু। তো বন্ধুরা, কি করব তোমাদেরকে প্রথমে জানাবো না, তোমরা প্রথম থেকে পুরো ভিডিও দেখতে থাকো, তোমরা সবটাই বুঝতে পারবে। তো সব কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি, এটা এটা লাগবে করতে। তো একটা কেটে নিয়েছি, এর মাপে আর একটা কেটে নেবো এরকম গোল করে। তারপরে তোমরা দেখো। তো বন্ধুরা, একটা কেটে নিয়েছি গোল করে, এর মাপে আর একটা কেটে নেব। এখন এটা গোল করে দাগ দিয়ে দিচ্ছি, কারণ একদম মাপের পুরো কাটতে হবে, একদম ছোটও হবে না, বড়ও হবে না। তো তোমরা দিদি ভাই, তোমাদের কার কার ছেলে মেয়ের তোমরা হাতের কাজ বানাচ্ছো, তোমরা জানাবে কমেন্ট করে। তো বন্ধুরা, এই যে আমার কাটা হয়ে গেছে দুটো। তো এবার সাদা পেজের মধ্যে এটা রেখে দিয়েছি। এবার এটা আমি কড়া করে কেটে নেব। এটা হয়ে গেছে কাটা। তো একইভাবে এটাও কেটে নেব। তো বন্ধুরা, আমার দুটো কাটা হয়ে গিয়েছে। এবার সাদা পেজের মধ্যে রেখেছি এটা। এবার এর মাপে কিছুটা গোল করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার কাটা হয়ে গিয়েছে। এবার এইভাবে কেটে নেব। এটা দেখা দিয়ে দেখান। বাবাকে বলেছি 300 তো এইভাবে বন্ধুরা পুরোটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে এটা আমরা চিটিয়ে নিয়েছি, তারপরে আবার আঠা দিয়ে এটা চিটাবো। তো আমি এই ফার্স্ট টাইম করতেছি বাড়িতে বসে, আর জানি না কেমন হবে, তোমরা একটু সাপোর্ট করো। ঠিক আছে, তো এবারে আবার আঠা দিয়ে দিচ্ছি। তো আমরা এটা গোল করে পুরো চিটিয়ে নেব। তো বন্ধুরা, এটা চিটে গেছে, এটা পুরো হয়ে গেছে, চিটানো হয়ে গেছে। এবার এরকম এটা করে নেবো, এরকমই পুরো। এটা একটু বাতাস লাগবে। ওটাও পুরো একইভাবে গোল করে পুরো কাগজটা কেটে নেব।
ডাঁটি তৈরি করতে হবে। তাহলে ফোন করলে দাঁড়া। তো বন্ধুরা কেটে নিয়েছি, একই রকম ভাবে আবার কেটে নেব এটা। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আমার এটি কেমন হলো। তো কি বানাচ্ছি তোমাদেরকে এখন বলবো না, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তোমরা নিজেরাই জানতে পারবে, বুঝতে পারবে তোমরা কি বানাচ্ছি আমি এটা। আমাদের সময় তো আমরা মাটি দিয়ে বানাতাম, মাটি কিছু বানিয়ে সেখানেই বানিয়ে দিতাম, কিন্তু এখন তো সব বাড়ি থেকে নিয়ে যেতে হয় করে। তো আমরা একইভাবে আঠা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা চিটিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা একই রকম ভাবে দুটো করে নিয়েছি। তো এবার আমরা তোমাদেরকে যে বলেছিলাম, তো আমি এটা রেডি করে নিয়েছি, এটা এবারে এর মধ্যে চিটিয়ে নেব। তো তোমরা গেস করো কে কে জানতে পেরে গেছো আমি কি বানাচ্ছি এটা। তো ঠিক আছে, এটা চিটিয়ে নেওয়া যাক, তারপরে আসছি ফিরে। তো হ্যালো বন্ধুরা, তো আমি তো করছিলাম তোমাদেরকে দেখিয়েছি। তো আমি আমার তো রান্না আছে, তো রান্না করে এসে বসলাম, তোমার দাদা ভাইকে করতেছে এসে। তো পুরো কমপ্লিট করবে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা গেস করো, এবার সবাই বুঝে গেছো কি বানাচ্ছি এটা। এটা পুরো আঠা দিয়ে তারপরে আবার ওর উপরে বসানো যাবে। তোমরা এবারে সবাই বুঝতে পারছো এটা কি করছি। তো কেমন হয়েছে তোমরা জানাবে। তো আমাদের এটা বানানো পুরো কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। তো এর উপরে একটু ডিজাইন করে নেব। তো কেমন বানিয়েছি তোমরা জানাবে, এই ফার্স্ট টাইম বানালাম বাড়িতে। আমাদের তো ও হাতের কাজ করে নিয়ে যায়, একজন তৈরি করে দেয়, কিন্তু আজকেই প্রথম ফার্স্ট বানালাম নিজের মতো করে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হয়ে গেছে, এর সামনে দিয়ে একটু রং পেন্সিল দিয়ে ডিজাইন করে নেব, করলে দেখতে খুব ভালো লাগবে এটা। তো এটা করে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা করেই এখন
এটা রং পেন্সিল দিয়ে একটু সামনে ডিজাইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো এই সাইডটা পুরো হয়ে গেল। তো একই সেম ডিজাইন করে নেব। এই পাশটা পুরোটা হয়ে গেল, একই সেম এই পাশেও করে নেব।
আমার পুরো কমপ্লিট হয়ে গেছে করা। তো এই ফার্স্ট টাইম বানালাম, যতটা পেরেছি বানিয়েছি নিজের মতো করে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন বানিয়েছি আমি। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।